ছোটো কচুর ঝোল রান্না করলাম। এই ছোটো ছোটো কচুর ঝোলটা রান্না করার জন্য আমি এই কচুগুলা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিছি প্রথমে, কারণ কচুর মধ্যে কিন্তু মাটি লাগানো থাকে। হ্যাঁ, ছোটো কচুর মধ্যে কিন্তু মাটি মাখা থাকে, এই কারণে কচুটা ভালো করে ধুয়ে নিতে হয়। পরিষ্কার করে আমি কচুটা ধুয়ে তারপরে কিন্তু আমি কচুগুলো সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে কচুটা যখন আমার ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু এই যে কচুগুলো ছোটো কচুগুলো আমি ছুইলে নিছি। ছুইলে তারপর কচুগুলো ছোটো করে টুকরা করে নিছি আমি। টুকরা করে তারপর আমি কড়াইতে তেল দিছি, তেলের মধ্যে জিরা ফোড়ন দিছি। এইদিকে আমি একটা বাটির মধ্যে মশলা নিয়ে নিছি, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। এসব কিছু দিয়ে আমি কিন্তু মশলাটাকে একটু মাখিয়ে নিছি জলের সাথে। মাখিয়ে তারপর যে কড়াইতে যে আমি জিরা ফোড়ন দিছি ওই তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দিছি। মশলাটা দিয়ে আমি কিন্তু ভালো করে তেলের সাথে মশলাটা কষিয়ে নিছি। কষিয়ে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিছি। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু আমি এই ছোটো কচুটা দিয়ে দিছি। কচুটা দিয়ে তারপরে কিন্তু ভালো করে কচুটাও মশলার সাথে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিছি। পরিমাণ মতো জল দিয়ে তারপরে কচুর ঝোলটা রান্না করলাম। আমার এই কচুর ঝোলে রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর কচুর ঝোল কিন্তু এরকমই মাখা মাখাই ঝোলটা রাখতে হবে, কারণ কচুর ঝোলটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, স্বাদও লাগে।